সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো ওয়াশিংটনের বহুল আলোচিত কূটনৈতিক সংলাপ। আলোচনার ইতিবাচক ফল হিসেবে আরও ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনের মধ্যস্থতায় নেয়া এই সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট গেল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এ তথ্য নিশ্চিত করে বলেন, ওয়াশিংটনে ইসরায়েল এবং লেবাননের 2 দিনের সংলাপ শেষ হয়েছে, খুবই ফলপ্রসূ সংলাপ হয়েছে। গত 16 এপ্রিল যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল লেবানন, তার মেয়াদ আরও ৪৫ দিন বেড়েছে এই সংলাপের পর। গত ২৮ মার্চ ইরানে মার্কিন বাহিনী বিমান অভিযান শুরু করার 3 দিন পর 2 মার্চ লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান শুরু করে আইডিএফ। লেবানন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূল করাই ছিল এই অভিযানের প্রধান উদ্দেশ্য। টানা প্রায় 1.5 মাস যুদ্ধ সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও লেবানন। আগামী রোববার সেই বিরতি শেষ হওয়ার কথা ছিল, তবে তার আগেই মেয়াদ আরও ৪৫ দিন বাড়ালো ইসরায়েল লেবানন। 2 মার্চ থেকে 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করার আগ পর্যন্ত আইডিএফের অভিযানে দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন প্রায় ২,৮১৪ জন, আহত হয়েছেন ১২,০০০-এরও অধিক এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি লেবানিজ নাগরিক। তবে যুদ্ধবিরতির মধ্যেও গত 1 মাসে দক্ষিণ লেবাননে কয়েক দফা হামলা চালিয়েছে আইডিএফ। মূলত এই সংলাপের মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের প্রতিবেশী 2 দেশের মধ্যে কয়েক দশক পর বৈঠক হলো। এক্স বার্তায় টমি পিগট জানিয়েছেন, ইসরায়েল এবং লেবাননের সর্বোচ্চ পর্যায়ের এই যোগাযোগে অন্তর্ভুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারাও। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।